এত সুন্দর একটা মাইয়া যদি আমার গার্লফ্রেন্ড হইতো। দেখি ফোনটা দেখি। আমি কিছু করি না, ব্রেক সাইবে ধরছে আর আপনি আমার উপর পড়ে গেছেন। আমি আপনার উপরে পড়ছি না, আপনি ইচ্ছা করে এরকম করছেন। এই গাড়ি থামান, থামান বলতেছি। আমি গাড়ির মধ্যে বসা ছিলাম, তো ঘুম ঘুম ভাবছিল, অমনি উনি আমাকে জড়ায় ধরে সেলফি তোলার চেষ্টা করছে। উনি তো আমাকে হ্যারাস করছে। আপনারা কেন কিছু বলতেছেন না ওনাকে? এই কই বাবা, কি হয়েছে তোর? কিছু না, তাহলে এমনি দৌড়াইতে দৌড়াইতে আইলি কেন? বাইরের আবহাওয়াটা অনেক গরম তো তাই। তাই নাকি? দেখে তো লাগতেছে অন্য কাহিনী। সত্যি করে বলতো, আজকে পাশে একটা মাইয়া হয়েছিল। এটা তো প্রতিদিনই বল। মাইয়াটা এত সুন্দরী ছিল, আমি তো প্রথম দেখাতে প্রেমে পড়ে গেছি। আসলে একটা ছবি তুলছিলাম, আমার কাঁধে মাথা দিয়ে ঘুমাইতেছিল, তারা দেখাইতাছি। দেখ তো কেরা দিন আইসে। তুই যা। কি রে, তুই দরজা খুললি না কেন? তুই যে বাড়িতে কেউ নেই। তুই পাগল হয়ে গেছিস? মুস্কান, তুই কেমন আছিস? সেটা পরে বলতেছি। বল, দরজা যে খুলছে ওই ছেলেটা কে, আর তোর এখানে কি করে? তো আমার ভাই। এই লাফাঙ্গা ছেলেটা তোর ভাই? লাফাঙ্গা? ও কি করছে তুই জানিস? পাবলিক ট্রান্সপোর্টে আমি ঘুমিয়েছিলাম, সবার সামনে সুযোগ বুঝে আমাকে জড়িয়ে ধরছে। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া। না না, গাড়িতে ব্রেক পড়ে গেছিল আর ও হঠাৎ করে আমার গায়ের উপরে পড়ে গেছিল। আমি পড়ে গেছি, আর আপনি যে ইচ্ছা করে ছবি তুলছেন সেটার কি হবে? ওইটা আমি ইচ্ছা করে করছি। আসলে হয়েছে কি, এত সুন্দর একটা মাই, ভাবলাম যে ছবিটা তুলে রাখি, আমার বন্ধু বান্ধবের লগে ভাবলাম। তুই আর বড় হইলি না। ও আজকে আমাদের বাড়িতে প্রথমে বাজারে যা, বাজার করে নিয়ে আমরা দুপুর আজকে সবাই মিলে একলগে খাবো। ও যে তোর বান্ধবী ওটা তো জানতাম না। ঠিক আছে, আচ্ছা চল ভিতরে চল। 1 কেজি চাল, 1 কেজি ডাল, আলু, পেঁয়াজ, 6টা ডিম। আগে কোন নগদ না বাকি? বাকি সামনের মাসে বেতন পাইয়া টাকা দিয়ে দিমু। তাহলে তো দেওয়ান যাবো না। তাছাড়া কইছে এখন থেকে কাউরে বাকি দেওয়ান যাবো না, কারণ আপনার আগের বাকি আছে 3420 টাকা। ভাই কইলাম তো সামনের মাসে 1 লক্ষ টাকা দিয়ে দিমু। সম্ভব না, জানতো ভাই বেচা কেনার টাইম। হ্যালো কাসেম, চাচা। কণ্ঠ শুনে তুই বুঝছ না আমি কেডা? জি চাচা কোন। দোকানে যদি নাইম যায় ওরে বাকি দিবি, আর কারো বাকি দিবি না, বুঝছ? আপনি তো ওরে বাকি দিতে মানা করছেন। চুপ কর, তোরে যেটা কইছ ওইটা কর। নাইম বলার অনেক ভালো আছে। বাকি দেন, 1 মাস পরে টাকা দিয়ে দিমু। আচ্ছা ঠিক আছে, দিতাছি। আচ্ছা ফোন দিছিল, কইলে আপনার সারা কাউরে বাকি দিতে না। আমার পাস। তোর ভাইটা অনেক ভালো মানুষ রে, আমি শুধু শুধু ভুল বুঝলাম। ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে কখনো মা বাবার অভাব বুঝতে দেয়নি। সেটাই দেখে অবাক হচ্ছে, তোর জন্য কত কষ্ট করে লেখাপড়া করাচ্ছে, পর আবার রান্না বান্নাও করে। তোর ভাইয়ের অনেক গুণ। রে কে জিতাছে? কে আবার? আপনার বোন বারবার 6 দিচ্ছে। আমি তো পারবোই না, আমার মনে হয় আমি হেরে যাব। ঘর থেকে লবণ লয়ে আনতেছি। এই কি করতেছেন এগুলো? আপনি তিথিরে হারাই দিবেন। আপনার গুটিগুলা আমি আগে দিলাম, তিথি এবার হারাই দেব। যা। দেখ ছয়। একা একা হাসতেছিস, লজ্জা পাইতেছিস, কিছু বুঝি না। কার কথা ভাবতেছিস? হ্যাঁ, কারো কথা ভাবতেছিলাম মোটেও না। তুই মুস্কানের কথা ভাবতেছিস। আমি তো ভাবতেছি কালকে গ্যারেজে যায় কি কাজ করবো না করবো, এইগুলাই ভাবতেছি। বুঝি তুই মুস্কানের কথাই ভাবতেছিস। অনেক রাত হইতে ঘুমায় পর। তুই ঘুমা। আপনি এনে কোনো টেনশন করবেন না। তোমার মেয়ে চিত্রকলা প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে। আমি একটা জরুরি ফোনে কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ না? রাখো, এটা পরে দেখা যাবে। মা তুমি জানো ওই যে ইন্দোনেশিয়া একটা একাডেমিতে প্রতিযোগিতা হয়েছিল না, সেখানে আমি প্রথম হয়েছি। ওহ মুস্কান, তুমি বড্ড বিরক্ত করো। দেখতে পাচ্ছ না যে আমি অফিসের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি, হিসাব নিকাশ করছি? এটা কি এখনই দেখতে হবে? আপনি প্রথম স্থান অধিকার করছে, এটা তো অনেক আনন্দের খবর। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তাইলে তো আপনার আব্বা মা অনেক খুশি হয়েছে, তাই না? আমার বাবা মা এত ব্যস্ত থাকে, আমার কথাগুলো শোনার সময়ই হয় না। আপনি আপনার আব্বা আম্মার লগে অভিমান করছেন, এটা কোনো বিষয়ই না। আপনার আব্বা আম্মার তখন বয়স হয়েছে, সমস্যা কি? আমরা আছি না, আমরা পার্টি করবো। কালকে সকালে আপনার কেকটা কাট। কালকে আমরা অনেক এনজয় করব। তুই এত টাকা কই পাইছিস? আবার ধার করছিস? আমি আমার গার্লফ্রেন্ডের লেগে সবকিছু ম্যানেজ করতে পারি। গার্লফ্রেন্ড? ওই আর কি। বাতাসটা অনেক সুন্দর, তাই না? আজকের দিনটা অনেক সুন্দর কেটেছে। আমি সাইকেল চালানো শিখলাম, আপনার সাথে গল্প করলাম। কালকে আপনি আর তিথি আমাদের বাসায় চলে যাবেন। কেন? আমার বার্থডে, আপনাদেরকে সারপ্রাইজ দিব, মাস্ট আসতে হবে। ঠিক আছে, আমি আপনার অনেক ভালোবাসি। আজকের এই স্পেশাল দিনে আমি আপনার প্রপোজ করতে চাই। আই লাভ ইউ। সর্বনাশ ভাইয়া, তুই কি সত্যি সত্যি আমার প্রপোজ করবি নাকি? আমি সত্যি সত্যি প্রপোজ করবো।
আমার মনে হয় মুস্কান আমার পছন্দ করে। তোর হাতে এটা কি? এটা তো কাগজের আংটি। কাগজের আংটি দিয়ে তুই আর প্রপোজ করবি? এই কাগজের আংটি দিয়ে প্রপোজ করবো। দাঁড়া, এই নে। কি করতেছস এটা? এটা তো তোর সংশয়। তুই আমি কি আলাদা নাকি? আর এটাকে তো তুই আমারে দিছিস জমানের লেগা, সমস্যা নেই। তিথি ওরা না আসার কথা। হ্যাঁ মা, তিথি তো চলে আসার কথা, আসছে না কেন বুঝছি না। দেখ তো সাজানোটা ঠিকঠাক আছে তো? কি রে, এত দেরি করলি কেন? থ্যাংক ইউ সো মাচ। শুভ জন্মদিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তিথির সাথে তো আর পরিচয় করিয়ে দেবার কিছুই নেই। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, জানো তোমরা সবাই। হচ্ছে তিথির বড় ভাই নাইম ভাই। আর কেউ আইব না? না, এবার আর কাউকে দাওয়াত দিইনি। তিথি আমার বেস্ট ফ্রেন্ড, তাই ওকে দাওয়াত দিয়েছি। ওই তো আকাশ চলে আসছে। Happy birthday, my lady. থ্যাংক ইউ সো মাচ। আসতে কোনো অসুবিধা হয়নি তো? No, uncle. এই আকাশটা কে? কখন প্রপোজ করবো? এই জায়গা সুযোগ হইব না। আহা, সুযোগ আমি তোর বাই করে দেবো। তোমাকে বলেছিলাম না আমার বেস্ট ফ্রেন্ড, মিট মাই বেস্ট ফ্রেন্ড তিথি। Oh, yes, Tithi. How are you? হাই, ফাইন। তিথির বড় ভাইয়া নাইম ভাইয়া। Hello, bro. How are you? ভালো আছে, আপনি ভালো আছেন? I'm fine. আমরা দেরি করে ফেলছি। আমরা কেক কেন কাটছি না? চলুন সবাই একসাথে গিয়ে কেক কাটি। সবাইকে বলছিলাম না একটা সারপ্রাইজ দিব, তো হিয়ার ইজ দ্য সারপ্রাইজ। আকাশ, আমরা দুজনকে পছন্দ করি। আকাশ হচ্ছে আমার বাবার বন্ধুর ছেলে। ভেরি সুন আমাদের বিয়ে হবে। I just can't wait anymore. ওকে ওকে, চলো দেরি না করে তাহলে কেকটা কেটে ফেলি। তোরা তো আমি আগেই কইছি মুস্কান তোরে পছন্দ করে। ওর আচরণ দেখে ভাবছিলাম তোর বান্ধবী মনে হয় আমারও পছন্দ করে। কালকে দেখা করতে যাইতে বলছে না, যাওয়ার কোনো দরকার নেই। ওরা থাকুক অগমত, তুই ওর চিন্তা তোর মাথা থেকে বাইর করে দে। So আমি কোনোভাবে অ্যালাউ করবো না, ওকে? না প্লিজ, আমি গাড়ি চালাবো। আর রিস্ক হয়ে যাবে। প্লিজ প্লিজ। আঙ্কেল, মুস্কানে তো জ্ঞান ফিরতেছে। আকাশ আমাকে অনেকবার বারণ করেছিল গাড়ি না চালাতে, আমি ওর কোনো কথাই শুনিনি। আকাশ কেমন আছে? আকাশ কোথায়? আকাশ। আমি ঠিক আছি। থ্যাঙ্কস গড, তুমি ঠিক আছো। আমি সব সময় তোমার কথা শুনবো। আমার সাথে রাগ করে থেকো না প্লিজ। একদমই মন খারাপ করো না। আমাদের যে কত বড় উপকার হয়েছে বাবা, তোমাকে বলে বোঝাতে পারবো না। উনি যেন দ্রুত সুস্থ হয়ে যায়। আজ থেকে তুমি ওর কাছে আকাশ হয়ে থাকো। তুমি ওকে নিয়ে ঘুরতে যাও, গল্প করো। ও যেন কোনোভাবে বুঝতে না পারে তুমি আকাশ নও। বাবা তুমি কি এখানে আছো? বল। বাবা, আমার বাসায় থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে। আমি কোথাও ঘুরতে যেতে চাই। আকাশ তোকে নিয়ে যাবে, তুমি ওকে একটু ঘুরতে নিয়ে যাবো। কখন যাবে? আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখনই যাই, চলো। আপনার কোনো অসুবিধা হলে জানায়। এটা তো তিথির ভাই। হ্যাঁ, তিথির ভাই নায়াম ভাইয়ের কণ্ঠ। উনি কখন আসলো? আমি অসুস্থ কথাটা জানতাম। ভালোই হলো, আমরা তো ঘুরতে যাচ্ছি। চলুন আমাদের সাথে। আপনারাই যান। না না প্লিজ চলুন। এই চলো তোমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, কি খাবে বলো? আমি স্যুপ খাবো। নাইম ভাই, আপনি কি খেতে চান? আমি সিঙ্গারা সমোসা খাবো। এখানে তো সিঙ্গারা সমোসা তুমি পাবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বার্গার খাবো। কি দিব ম্যাম? আমাকে একটা স্যুপ দিবেন। আমাকে একটা চিকেন আর একটা চাউমিন দেবে। আচ্ছা, আমারে একটা বার্গার দেন। কি ব্যাপার ভাই, আপনি একজন হয়ে দুইজন এখন? ভাই, এইখানে আর কোনো কথা কওয়ারই দরকার নেই, ঠিক আছে? ভাইয়া আপু, আমি কি আপনাদের সাথে 2 মিনিট কথা বলতে পারি? বলুন, কি বলবেন? আপনারা যেহেতু এই রেস্টুরেন্টে খেতে আসছেন, এখানে খাবারের মান কেমন, সার্ভিস কেমন? খাবার তো এখনো খাইনি। খাবার বরাবরই ভালো হয়, আমরা মাঝে মধ্যেই খাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, আপনি একটু যদি শেয়ার করতেন আমার কাছে। আমি এখানে ফার্স্ট এসেছি। ভাইয়া, তুই কেন মুস্কানের লেগে এত কিছু করতেছস? তোর কি মনে হয় ওই কি তোরে ভালোবাসবো? হয়তো মুস্কান আমারে কখনোই ভালোবাসবো, কারণ আমি তো আকাশে সবসময় ওর কাছে যাইতাছি। তাহলে কেন করতেছস এত কিছু? নিজের সব কাজ কর্ম বাদ দিয়ে ওর পিছনে পড়ে থাকো। মুস্কানের মানসিক শান্তির দরকার। দেখবি ওর চোখ যখন ভালো হয়ে যাবে তখন তোরে চিনবো। আমি যদি না যাই, ওই অসুস্থ হয়ে যাবো রে। আমি জানি তুই ওরা অনেক ভালোবাসিস। তুই যদি কষ্ট পাস, ওর বাপ মায় ওর অসুস্থ হওয়ার পর অন্য জায়গায় বিয়া দেবে। মুস্কান যখন সুস্থ হয়ে যাবো, তখন আকাশের মরণের খবরটা মুস্কানকে কয়ে দিব। আগামীকাল মুস্কানের চোখের অপারেশন হবে। উনি তো তখন আকাশকে খুঁজবো। তুই যে এতদিন আমাদের উপকার করেছো, সেই জন্য আমরা তোমাকে বেশ কিছু টাকা দিই। এখানে 2 লক্ষ টাকা আছে। তুমি চাকরি করলে 3 মাসে এত টাকা পেতে না। এটা তোমার কাজের পারিশ্রমিক। আমি কোনো পারিশ্রমিকের আশায় এই জায়গায় ছিলাম, আমি মন থেকেই ছিলাম উনি দ্রুত সুস্থ হয়ে যায়। তোমার কাজের বিনিময়ে আমি তোমাকে দিয়েছিলাম, নিয়ে নাও। বিনিময়ে আমার কিছু দরকার নেই। ধীরে ধীরে চোখ খুলুন। আমি দেখতে পাচ্ছি, আমি আগের মতো সব দেখতে পাচ্ছি।
আকাশ কোথায়? আকাশ একটা জরুরি কল পেয়ে আমেরিকা চলে গেছে। ব্যবসা থেকে কি ঝামেলা চলছে, ইমার্জেন্সি টিকিট কেটে চলে গেছে। আমার এমন একটা দিনে ও আমাকে ফেলে চলে। ও চলে আসলে আমি তোদের বিয়ের ব্যবস্থা করব। আমি খুব রাগ করেছি বাবা, ও আমাকে কিছু না বলে এভাবে চলে গেল। তোরে কইছিলাম না আমি, এত কিছু করে কোনো লাভ, ওই তোর কথা কোনোদিন জানতেও পারবো না। ও আমার কখনোই ভালোবাসবো না। এই যে সুস্থ হয়েছে এতেই আমি অনেক খুশি। যত দ্রুত সম্ভব আমি সবকিছু ভুলে যেতে চাই। ভুলে যাবি? তাহলে তোর চোখে পানি কেন? শুধু তো পানি নেই। আমার নাম আকাশ। ও আচ্ছা, নাইস নেম। আরেকটা কোশ্চেন করি, আপনাদের দুজনের সম্পর্ক যদি বলতেন। আমার উর্বি হাজবেন্ড, কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। বাবা, মা, বাবা আকাশ কোথায়? আকাশ তো আমেরিকায়। আমেরিকাতে? একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি তোমরা কিছু না কিছু আমার কাছ থেকে লুকাচ্ছ। এই ভিডিওটাতেই দেখো, তিতির ভাই ঠিকই আমার সাথে আছে, কিন্তু আকাশ নেই। তুই একটু শান্ত হ। আমি শুধু জানতে চাই আকাশ কোথায়, আর কিচ্ছু না। আকাশ সেদিন মারা গেছে। আকাশ মারা গেছে, আমরা তোর সাথে মিথ্যা কথা বলেছি। সবকিছু তিতির ভাই করেছে। সরি মা, একটু শান্ত হ। কিসের শান্ত হবে বাবা? ওর খবর আছে, ডাক তোর প্রতারক ভাইটাকে ডাক। আমার ভাই তোর সঙ্গে প্রতারণা করেছে? তোর ভাই আমার সঙ্গে প্রতারণা করেছে। কি করেছে সে? আমাকে বল। তুই কিচ্ছু জানিস না। পর দিন আমার সাথে মিথ্যা প্রেমের নাটক করে গেছে। আমার ভাই তোর সঙ্গে কোনো নাটক করেনি। আমার চোখ অন্ধ থাকা অবস্থায় তোর ভাই আকাশের কণ্ঠ নকল করে আমার সাথে প্রেম করেছে। তোকে যেদিন দেখেছে ভাই সেদিনই তোর প্রেমে পড়ে, আস্তে আস্তে তোর মায়ায় পড়ে যায়। আমিও কোনোদিন ওনার জন্য এরকম ভাবিনি। ডাক্তার জানায় মানসিক চাপ বাড়লে তোর জীবনে ঝুঁকি আছে। এদিকে আবার আকাশ ভাইয়া মারা গেছে। সবকিছু মিলে ভাইয়া তখন সিদ্ধান্ত, আমার যেদিন চোখ খোলা হলো তোর ভাই আসেনি কেন? তোর বাবা মা আমার ভাইয়াকে তাড়ায়। ভাইয়া বিদেশে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। আমাদের গ্রামের জমিটাও ভাইয়া বিক্রি করে, কিন্তু যখন তুই অসুস্থ ছিলি বিদেশে ভিসাটা আসে শুধু তোর জন্য। তুই বলছিস ভাইয়া প্রতারণা করছে তোর সঙ্গে? কি বলিস? নাইম এখন কোথায়? পূর্বপাড়া ব্রিজের সামনে। এভাবে দেবদাস হয়ে দাঁড়িয়ে আছেন যে? আপনি এখানে? আমি এখন চোখে দেখতে পাই। আমার মনের চোখের যে পর্দাটা ছিল সেটাও এখন ঠিক হয়ে গেছে। আমি এখন আকাশ আর নাইমের মধ্যে পার্থক্য করতে পারি। মানে? তো আপনি তো ভালো করেই জানতেন আমি আর আকাশ দুজনকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তো আমাকে ভালোবাসতেন। তাহলে মিথ্যে নাটকটা কেন করলেন? আপনি জানলেন কেমন? আপনার আব্বা আম্মা সব করে দিছে? তিথি বলেছে আপনি আমাকে অনেক ভালোবাসেন, তাই না? তাহলে ভালোবাসার মানুষটিকে ফেলে দূরে কেন চলে আসলেন? আপনারা তো অনেক বড় লোক, আমার তো ওই যোগ্যতা নাই আপনার পাওয়ার। যোগ্যতা ভালোবাসা দিয়ে হয়, আর তোমার ভালোবাসাই তোমার যোগ্যতা। আমি যখন অন্ধ ছিলাম তুমি আমার যে কেয়ার করেছো, ভালোবাসা দিয়েছো, আমার মনে হয় না পৃথিবীর কোনো ছেলে আমাকে এতটা ভালোবাসতে পারে।